নমস্কার বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়েছে এবং ইতিহাস পরীক্ষা তোমাদের দুর্দান্ত হয়েছে। কি কারণ? তার কারণ হলো এই যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো। তোমাদেরকে বছরের শুরুতে কিছু কথা তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ যখন এই বইগুলো লঞ্চ করেছিল সেই লঞ্চিং ভিডিওতে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখো, এখানে লেখা রয়েছে টার্গেট পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের টার্গেট থাকে 90 থেকে 95% কমন। অর্থাৎ পরীক্ষাতে 90 থেকে 95% কমন বছরের শুরুতে এই টার্গেট নিয়ে পথ চলা শুরু করে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো। তাই দিনের শেষে যখন পরীক্ষা হয়ে যায় তখন শুধু ফাঁকা কলসির মতো আওয়াজ দিলে বেশি বা ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নেই। দিনের শেষে পরীক্ষার্থীরাই প্রমাণ করবে এবং পরীক্ষার প্রশ্নপত্র প্রমাণ করবে। তোমাদের হাতে প্রত্যেকের অবশ্যই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো আছে, এটা আমি বিশ্বাস করি। তাই এই বই তোমাদের কাছে, প্রশ্নপত্র তোমাদের কাছে মেলাতে যেমন আমি তোমাদেরকে এখানে পেজ নাম্বার ধরে বলে দিই, তোমরাও মিলিয়ে দেখতে পারবে। এই যে 90 থেকে 95% কমন, এই কথাটা শুধুমাত্র একটা লেবেল লাগানো মুখের কথা বা কথার কথা নয়, এই কথাকে কাজে করিয়ে দেখিয়ে দিয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো। তাই তোমাদেরকে প্রত্যেকবার চ্যালেঞ্জার বইগুলো কেন কিনবে তার কিছু আমি লজিক দেখাই যখন বইগুলো লঞ্চ করে, এবং বারবার তোমাদেরকে একই কথা বলি, 90 থেকে 95% কমন পেতে গেলে আর কি পড়ছো না পড়ছো আমাদের দেখবার দরকার নেই, চ্যালেঞ্জার বই কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। সেটা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের মনে প্রাণে আরো বেশি করে গেঁথে যাবে এই কথাগুলো। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি নিয়ে আলোচনা। আজকে ইতিহাস পরীক্ষা, উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষা, যে পরীক্ষাতে 90% কমন, 90% প্রশ্নের কমন দেখিয়ে দিল এবং নিজেদের করা চ্যালেঞ্জ নিজেরাই আমরা টপকে দিয়েছি। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড আমাদের যা টার্গেট সেই টার্গেটে আমরা পৌঁছে গিয়েছি। তাহলে আর দেরি নয়, চলো প্রশ্নপত্র অ্যানালাইসিস করি এবং দেখে নিই 90% কমন কিভাবে এসেছে এবং তোমাদের কিভাবে আমরা সহায়তা করেছি। শুরু করছি আমরা একদম শর্ট প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার 6-এ পেয়ে যাবো আমরা প্রথম প্রশ্নের উত্তরটা। অ্যান্সার হবে প্যারিস। এই যে দেখো পেজ নাম্বার 6-এ। আমি সবগুলো এমসিকিউ হয়তো দেখাতে পারবো না, কারণ একটা সময়ের ব্যাপার থাকে, তোমরা জানো পরবর্তীতে, কারণ লং প্রশ্নগুলো রয়েছে ওগুলো দেখাতে হবে। জীবন স্মৃতি, এটা রবি ঠাকুরের আত্মজীবনী, তোমরা জানো পেজ নাম্বার 9-এ পেয়ে যাচ্ছ এটা। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন ওলন্দাজরা, হবে এটার অ্যান্সার। তোমরা পেয়ে যাচ্ছ এটা 21 নম্বর পেজে। এই যে কোথায় গেল 21 ওলন্দাজ। আচ্ছা, নবাবী আমলে বাংলার রাজধানী, এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে 7 নম্বর প্রশ্ন, 1842 29 আগস্ট চীনের কোন চুক্তি স্বাক্ষরিত হয়? পেজ নাম্বার 39-এ পেয়ে যাচ্ছে। সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? জ্যোতিরাও ফুলে হবে বা জ্যোতিবা ফুলে। পেজ নাম্বার 58-এ পেয়ে যাবে তোমরা এটা। এই যে আচ্ছা, তারপরে চীনে গণতান্ত্রিক 1911 বিপ্লবী নেতা কে ছিলেন? এটাও পেয়ে যাচ্ছ তোমরা 85 পেজে। 85 পেজে আরেকটা রয়েছে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্যকে, এটা 85 পেজে পেয়ে যাচ্ছ। 82-তে পেয়ে যাচ্ছ মুসলিম লীগের যে অধিবেশন পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়েছিল, 82 পেজ। চলে যাচ্ছি 82। এই যে পৃথক পাকিস্তান, লাহোর হবে এটা অ্যান্সারটা। 82-তে পেয়ে যাচ্ছ এটা। 87 ভারতীয় মুসলিমদের সিমলা ডেপুটেশন নেতৃত্ব কে দিয়েছিলেন? 87-এ রয়েছে। তারপর রয়েছে 105-এ ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না, এটা রয়েছে এখানে। 106 পেজে রয়েছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? নবান্ন নাটকের রচয়িতা, পেজ নাম্বার 83-তে এই যে বিজন ভট্টাচার্য, আমরা জানি এই যে 83-তে এটা রয়েছে। আচ্ছা, এই মেলানোটা একটা রয়েছে 4 নাম্বার, এটা পাবে তোমরা 153 পেজে, এবং আরেকটা পেয়েছে তোমরা 128 এই পেজ নাম্বারে। ন্যাটো গঠিত হয় কত সালে? পেজ নাম্বার 126 এই যে 1949 ন্যাটো। আচ্ছা, তারপরে রয়েছে আসওয়ান বাঁধ নির্মাণে উদ্যোগ কে নেন? 117 নম্বর পেজে এটা পেয়ে যাচ্ছ তোমরা। প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন? পেজ নাম্বার 148-এ পেয়ে যাচ্ছ তোমরা এটা। আর আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা পেয়ে যাচ্ছ তোমরা আমাদের এই পেজে রয়েছে, 148-এর পরবর্তী পেজে রয়েছে। এদিকে এটা রয়েছে স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? 148 পেজ। চলে যাচ্ছি 148 পেজ। এই যে ভারতীয় পরিকল্পনা কমিশন রূপকার কে ছিলেন বা কার নেতৃত্বে হয়েছিল? ও এখানে দেখো প্যাট্রিক লুমুম্বা একটা দেখিয়ে দিচ্ছি, এটা বললাম না তখন, কঙ্গো প্রধানমন্ত্রী ছিলেন। এই যে দেখো কঙ্গো প্রধানমন্ত্রী, এটা পেজ নাম্বার 148 বের করলাম, একবারে দুটো প্রশ্ন উত্তর দেখতে পেয়ে গেলাম। আচ্ছা, চলে আসছি এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে। এখানে যে এই প্রশ্নটা রয়েছে এটার অথবা
একটা রয়েছে, আবার এই অথবা মানে যদি তোমরা কেউ এই সেটটা করো অথবা এই সেটটা করতে হবে। তো এই সেটের একটা কমন রয়েছে আর এই সেটের পুরোটাই কমন রয়েছে। আমি তো তাও দেখিয়ে দিচ্ছি মার্কেন্টাইল বাদ কি জিনিস। 25 পেজে রয়েছে ওটা, চট করে একটু চলে যাচ্ছি 25 পেজে, এই যে। আর এর অথবাটা যদি তোমরা করে থাকো তার অথবা সবগুলোই এই বই থেকে এসেছে কমন। যেমন ইম্পেরিয়ালিজম স্টাডি বইটির লেখক কে, পেজ নাম্বার 24, ও ঠিক আগের পেজে রয়েছে, এই যে হাবসানের লেখা এটা। তারপর রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41-এ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, স্যার এলিজা ইম্পে। তোমরা এটা জানো, রয়েছে এটা পেজ নাম্বার 41-এ। রায়তওয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত ছিল, পেজ নাম্বার 39। সব একই জায়গার থেকে দেখো রয়েছে, এই যে দক্ষিণ ভারতে। আচ্ছা, চলে আসি তার পরবর্তী পেজে। ভাইকম সত্যাগ্রহ কি, পেজ নাম্বার 63, এই যে। আচ্ছা, তারপরে বলেছে বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয়, পেজ নাম্বার 42-তে রয়েছে এটা, এই বক্সার প্রোটোকল। তারপর শত দিবসের সংস্কার, এটা পেজ নাম্বার 63-তে পেয়ে যাবে। রাওলাট সত্যাগ্রহ সূচনা, পেজ নাম্বার 86-এ পেয়ে যাচ্ছ এই প্রশ্নের উত্তরটা। রশিদ আলী দিবস কবে পালিত হয়, এটা পেয়ে যাচ্ছ 107-এ পেয়ে যাচ্ছ এটা। আর ভিয়েত মিন কি, এটা পেজ নাম্বার 119-এ পেয়ে যাচ্ছ এটা। কোন সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে, পেজ নাম্বার 134-এ পেয়ে যাচ্ছ এটা। ট্রুম্যান নীতি কি, পেজ নাম্বার 139-এ পেয়ে যাচ্ছ। এর অথবা যেটা আছে ইয়াসের আরাফাত কে ছিলেন, পেজ নাম্বার 131-এ পাচ্ছ। প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, এটা 135-এ পেয়ে যাচ্ছ এটা। আচ্ছা, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, 151। পেয়েছ? আচ্ছা, এইবার আসছি বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নতে। বিভাগ কয়ের প্রথমটা অথবাটা দুটোই দেখো কমন এসেছে ঘটনাচক্রে। একটা 13 নম্বর পেজের প্রশ্ন, একটা 14 নম্বর পেজের প্রশ্ন। তাহলে একটু চলে যাই 13 এবং 14 নম্বর পেজে। 13, 14তেই এলাম। সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করতে বলেছে, মিউজিয়াম বা জাদুঘরের বা সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করতে বলেছে, রয়েছে এটা 14 নম্বর পেজ। এর যে অথবাটা সেটা কি বলছে, স্মৃতিকথার সংজ্ঞালেখ ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করতে বলেছে, এটা 13 পেজে রয়েছে, এই যে দেখো। ঠিক আছে, তাহলে এই দুটোই কমন এসেছে, তোমরা জানি না কে কোনটা করেছো। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে। 2 নম্বরের প্রথমটা উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব আলোচনা করতে বলেছে, পেজ নাম্বার 31-এ রয়েছে এই যে প্রভাব। এই যে দেখো, তোমাদেরকে আমি এর আগের পরীক্ষাগুলোতেও দেখিয়েছি একইভাবে যে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বইগুলোতে একটা প্রশ্নের সঙ্গে আরো অথবা দেওয়া প্রশ্ন থাকে, যার জন্য কি হয় তোমরা একই প্রশ্নের উত্তর পড়ে অনেকগুলো অ্যান্সার কমপ্লিট করতে পারো। তো এটা একটা তোমাদের হেল্প হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য, কেন বাণিজ্যের অবসান হয়েছিল, পেজ নাম্বার 47। তোমাদেরকে বারবার আমি প্রথমে বলেছিলাম যে টার্গেট 90 থেকে 95%, সেই টার্গেট আমরা যে অ্যাচিভ করতে পেরেছি কোনো ফাঁকা কথা নয়। তোমাদের হাতে বই, তোমাদের হাতে প্রশ্নপত্র, চ্যালেঞ্জারকে চ্যালেঞ্জ তোমরা করতে পারবে। আমি শুধু তোমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছি, এই যে পেজ নাম্বার 47-এ পেয়েছো? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, অথবাগুলোকেও ছাড়া হচ্ছে না, অথবাগুলোও কমন রয়েছে। আমি ইচ্ছে করে এই অথবাগুলোকেও মার্ক করে রেখেছি যে কেউ তো তোমরা এটাও করতে পারো অথবা তার অথবাটাও করতে পারো। 4 নম্বর প্রশ্ন বলছি, শিক্ষা ও সমাজ সংস্কার রূপে বিদ্যাসাগরের ভূমিকা, পেজ নাম্বার 79। তোমরা জানো যে আমি বড় প্রশ্নগুলোকে একটু জোর দিই, সেগুলোকে দেখিয়ে দিই। এই যে দেখো, কেন বললাম অথবাতে আমরা জোর দিই। এই যে দেখো, প্রথম প্রশ্নে কি রয়েছে, 19 শতকে সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান, অথবা সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান। তাহলে শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে এখানে বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নটার উত্তরটাই। বুঝতে পেরেছি? এই কারণেই জোর দেওয়া হয় অথবাতে। আমরা এই কারণেই বছরের প্রথম দিন থেকে তোমাদেরকে একদম টার্গেট, এই যে টার্গেট বেঁধে দিয়েছি, এই যে টার্গেট 90 থেকে 95%, সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করেছি। চ্যালেঞ্জারকে চ্যালেঞ্জ করা, মুখের কথায় শুধু চ্যালেঞ্জ করাটা কিন্তু সম্ভব না, কাজে করে দেখাতে হবে।
তারপরে চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নটা, 98 নম্বর পেজে রয়েছে। 35 সালে ভারত শাসন আইনের ধারাগুলো কিভাবে ব্যাখ্যা করতে বলেছে, কিভাবে ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল, এটা 98। চলো চট করে একবারে বেরিয়েছে, দেখো পেয়ে যাচ্ছি। আচ্ছা, ক্রিপস মিশন প্রস্তাব এবং কেন ব্যর্থ হয়, পেজ নাম্বার 120। ঝটপট করি একটু, তোমরা আমার থেকে খুব ফাস্ট জানি, কিন্তু আমিও শিখে গিয়েছি, তোমাদের সাথে থাকতে থাকতে আমি শিখে গিয়েছি। এই যে ক্রিপস মিশনের প্রস্তাব, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ। নিশ্চয়ইভাবে সুন্দর করে পয়েন্ট করে করে এভাবে কলাম দিয়ে দিয়ে পয়েন্ট করে করে তোমরা লিখেছো, এটুকু আশা তোমাদের থেকে আমি করতেই পারি। তারপরে এর যে অথবাটা ছিল, যদি তোমরা কেউ এটা করে থাকো, নৌ বিদ্রোহ, তাৎপর্য এবং কারণ লিখতে বলছে, তার ঠিক 1 পেজ আগে। এই দেখো, বেশি খাটাখাটনি তোমাদেরও করতে হয়নি। এই যে দেখো, নৌ বিদ্রোহের কারণ, তাৎপর্য, ফলাফল, এগুলো রয়েছে। আচ্ছা, তারপর বলছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো, সংকটকে ঠান্ডা লড়াই কতদূর প্রভাবিত করেছিল, পেজ নাম্বার 136, 136, 35 and 36। এই যে দেখেছো, সেম প্রশ্ন রয়েছে। আচ্ছা, এর পরে যে লাস্ট একদম প্রশ্ন বলছে সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো, দক্ষিণ এশীয় রাজনীতিতে ভূমিকার মূল্যায়ন করতে বলেছে, পেজ নাম্বার 156 এ রয়েছে। 156 এ চট করে চলে যাই। এই যে পেয়েছো? অর্থাৎ দেখো, তোমাদের প্রথম থেকে আমি যেটা দেখিয়ে দিলাম যে এই যে আমাদের কথা 90 থেকে টার্গেট 90 থেকে 95% কমন, এই 90 থেকে 95% কমন শুধু মুখের কথা বা এখানে একটা ট্যাগ ছেপে রেখে দিলাম এবং বইটা যাতে বিক্রি হলো, এই রকম ডুপ্লিকেসিতে বিশ্বাস করে না পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই যে এই ট্যাগটা যখন ছাপিয়েছে, এটাকে করেও দেখিয়ে দিয়েছে। আজকের উচ্চ মাধ্যমিক 2024-এ 90% বেশি প্রশ্ন কমন এসেছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ইতিহাস চ্যালেঞ্জার বই থেকে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল।